দেখেছিলেন, তাদের বর্ণনা, তাদের তোলা ছবি এবং ভিডিও এই অপরাধীদের মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য কাজ করবে। এখানে ফরিদ নুমান সাহেবকে আমি দেখতে পাচ্ছি, আমার জানা মতে ওনার ক্যামেরায় অজস্র ছবি এবং ভিডিও ছিল। সেদিন যে সমস্ত মিডিয়া কর্মীরা ভিডিও তুলেছিলেন, ছবি তুলেছিলেন, আপনারা নিজেদের মোবাইল ফোনে যে সমস্ত ভিডিও ধারণ করেছিলেন, সেগুলো সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা দিন। তা না হলে কিন্তু এই অপরাধীদের অপরাধ পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণ করা সম্ভব হবে না। এই ভিডিও ডকুমেন্টারি তৈরি করে এইটাকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে ফেলে এগুলো সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে আপনারা সংরক্ষণ করুন, প্রচার করুন, যাতে ইতিহাসের এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়টি আগামী প্রজন্মের জন্য লিপিবদ্ধ হয়ে থাকে। যদি কেউ আবারও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, মুসলমানদের আকীদা বিশ্বাস নিয়ে এইরকম ধৃষ্টতা দেখানোর চেষ্টা করে, সেদিন রুখে দাঁড়ানোর জন্য আবারও শাপলার শহীদদের মতো আবার জনতা জেগে উঠবে, সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য ইতিহাসের কাছে কিন্তু এগুলো আমাদের রেখে যেতে হবে। আজকে আমি দেখতে পাচ্ছি অধিকাংশই আপনারা হেফাজতের কর্মী অথবা হেফাজতের নেতৃবৃন্দ। এই বাংলাদেশটা আপনাদের, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মনে রাখতে হবে আপনারাই হেফাজতকারী। সেই ক্ষেত্রে এই দেশের মানুষের বিশ্বাসকে ধারণ করা, ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতিকে একসাথে ইনক্লুসিভভাবে নিয়ে এই বাংলাদেশটা আমাদের যারা জনগোষ্ঠী আছে প্রত্যেকের জন্য বসবাসযোগ্য একটা বাংলাদেশ যাতে হয়। কেউ যেন বলতে না পারে আমরা ইনটলারেন্ট, আমরা ধৈর্যহীন, আমরা ভিন্ন মতকে সহ্য করি না, এই ধরনের অপবাদ যাতে আমাদেরকে কেউ দিতে না পারে। বাংলাদেশটা সকলের বসবাসযোগ্য হয়, বাংলাদেশে কখনো গুম এবং ক্রস ফায়ার ফিরে না আসে, বাংলাদেশে আর কখনো শাপলা চত্বরের হত্যাকাণ্ড ফিরে না আসে, আর কখনো নাস্তিক ব্লগারদের উত্থান না হয়। এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ তর করে এগিয়ে যাবে, যে বাংলাদেশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত হবে, যে বাংলাদেশের সমর শক্তি আবারও বিশ্বের 1 নম্বর হবে। আমাদের সায়েন্স, টেকনোলজি, আমাদের এডুকেশন, আমাদের সংস্কৃতি, আমাদের বাণিজ্য সবকিছু এমন বিশ্ব স্ট্যান্ডার্ডের হবে, যখন যে একসময় ইংরেজ, ফরাসি, ডাচ যারা বাংলার সম্পদের জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য, স্থাপত্য কলার জন্য বাংলাদেশে আসতো, আবার এই বাংলায় দুনিয়ার মানুষ যাতে ফিরে আসে এবং গর্ব করার মতো একটা বাংলাদেশ তৈরি করতে হবে। সেই বাংলাদেশ আপনারাই তৈরি করবেন। আপনাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য